আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাবতেও পারবা না যে এই টেবিলটা তৈরি করার জন্য ট্যাগগুলো কি হবে এবং তৈরি করার ট্যাগ কিভাবে লিখতে হবে, এটা এতটাই সহজ তুমি ভাবতেও পারবা না। তো দেখো, এর আগে কিন্তু আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যে এই রকম একটা ঘর ছিল যেটা দুটো মাত্র রকে একসাথে করেছিল, অ্যান্ড সেটা প্রথমেই ছিল, এখন যেমন প্রথমে আছে, বাট এবার কিন্তু একসাথে তিনটা ঘরকে একত্রিত করে ফেলেছে, অর্থাৎ তিনটা রকে একসাথে করে একটা ঘর তৈরি হয়েছে যেখানে এইচএসসি আইসিটি লেখা আছে। ওকে, তো প্রথমেই আমরা শুরু করব HTML ট্যাগের মাধ্যমে। HTML দেন আমরা লিখব হচ্ছে বডি, BODY বডি, দেন আমরা লিখব হচ্ছে টেবিল বর্ডার, TABLE টেবিল বর্ডার। এই লেখাগুলো যদি তুমি বাম পাশটা একটু মিলাই লেখো, এটা আসলে কোনো প্রবলেম না, সেন্সিটিভ কেস না এতটা। টেবিল বর্ডার ইকুয়াল টু 1, দেন ওয়াইড অর্থাৎ দৈর্ঘ্য কতটুকু হবে 100। ওকে, তাহলে আমাদের টেবিলের কাজ শুরু করে দিলাম। এখন আমরা লিখব হচ্ছে TR টেবিল র, দেন টেবিল র হচ্ছে প্রথম ঘরটা আছে টেবিলের ডাটা, বাট তিনটাকে একসাথে করেছে, এজন্য লিখব rawspan, ROWSPAN rawspan ইকুয়াল টু 3। দেন আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। টেবিল ডাটা ওপেনিং ট্যাগ, দেন আমরা লিখব HSC ICT লিখলাম, দেন আমরা টেবিল ডাটা ক্লোজিং দিব, TD ক্লোজিং। ওকে, তাহলে আমাদের জাস্ট এই ঘরটার কাজ হয়ে গেছে। তারপর আমরা লিখব কি, আবার TD দিয়ে শুরু করব, দেন লিখব হচ্ছে CH1, দেন TD দ্বারা ক্লোজিং ঘর, ক্লোজিং ট্যাগ দিলাম। তারপর আবার TD দ্বারা ওপেনিং, দেন CH2, দেন আবার TD ক্লোজিং। ওকে, তাহলে আমাদের এক লাইনের কাজ শেষ, অর্থাৎ একটা রয়ের কাজ শেষ। তারপর আমরা দ্বিতীয় রয়ের কাজ শুরু করব। দেন দ্বিতীয় র শুরু করার জন্য লিখব হচ্ছে TR, তারপর লিখব TD, অর্থাৎ টেবিল ডাটা দিয়ে শুরু করব, অ্যান্ড প্রথম লাইন হচ্ছে এখান থেকে শুরু করে এটা, দ্বিতীয় লাইন জাস্ট এটা, তৃতীয় লাইন জাস্ট এটা। তো দ্বিতীয় লাইন শুরু করব, এজন্য টেবিল র দ্বারা শুরু করলাম, দেন টেবিল ডাটা দিয়ে CH3 TD দিলাম। তারপর আবার TD দ্বারা শুরু করতে হবে, দেন CH4 TD ক্লোজিং দিতে হবে। দেন আমাদের আরেকটা র কমপ্লিট হয়ে গেল। আবার লাস্টে যে রটা আছে, অর্থাৎ এইটা আছে, এখানেও দুটো আছে, TR দ্বারা শুরু করতে হবে, দেন TD দিয়ে আমরা CH5 লিখব, দেন TD ক্লোজিং ট্যাগ দিব। আবার TD দ্বারা শুরু করব, CH6, তারপরে TD এর ক্লোজিং ট্যাগ লিখব, তারপর TR এর ক্লোজিং ট্যাগ লিখব, অর্থাৎ আরেকটা লাইন শেষ হয়ে গেল। এখন আমাদের পুরো টেবিলটার কাজই কিন্তু শেষ হয়ে গেছে। এজন্য আমরা কি করব, টেবিলের ক্লোজিং ট্যাগ লিখব, TABLE টেবিল ট্যাগ। তারপর আমরা লিখব হচ্ছে বডি এর ক্লোজিং, BODY বডির ক্লোজিং ট্যাগ। তারপর আমরা HTML এর ক্লোজিং ট্যাগ লিখব। তো এই ছকটা তৈরির HTML কোড হচ্ছে এগুলো। আশা করি পুরো ভিডিওটি তোমার কাছে ভালো লেগেছে। যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিস ভিডিও, অ্যান্ড তুমি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, অ্যান্ড তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ ও সুন্দর থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।